আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে দোকানের মতো করে ঘরে কনডেন্স মিল্ক। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। কনডেন্স মিল্ক তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে 3 কাপ দুধ নিয়ে নিলাম। এখন আমি দুধটাকে অনবরত জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো যেন দুধের মধ্যে কোনো সর বসে না যায়। অবশ্যই দুধটাকে অনবরত নাড়তে হবে, কোনো প্রকার নাড়া বন্ধ করা যাবে না। আমি কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে একটু কমানোর পর এখন এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। 3 কাপ দুধের জন্য অবশ্যই 1.5 কাপ চিনি দিতে হবে। চিনিটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবারও ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। যখন দেখব দুধটা শুকিয়ে এরকম হয়ে এসেছে তখন আমি এখানে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিব। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে কোনো প্রকার নাড়া বন্ধ করা যাবে না। যখন দেখব কনডেন্স মিল্কের ঘনত্বটা এরকম হয়ে এসেছে তখন আমি চুলার জালটা বন্ধ করে সাথে সাথে নামিয়ে ফেলব। আমি কনডেন্স মিল্কটা কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কনডেন্স মিল্কটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কনডেন্স মিল্কটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি ঘরে তৈরি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কনডেন্স মিল্কটা কতটা পারফেক্ট হয়েছে। বাহির থেকে কিনে না এনে শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মধ্যে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা আমার চ্যানেলটির পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।